হ্যাঁ ভাই দেখো, এক্সাইটমেন্ট থাকবে, কারণ সাউথ থেকে একটা মুভি ট্রেলার এসে এক্সাইটমেন্ট থাকবে। আর তার উপরে যদি এটা রামচরণের হয়, হ্যাঁ, ট্রিপল আর মুভিটা দেখার পর তারপরে কিন্তু রামচরণ আর এনটিআর এদের প্রতি মানে এদের থেকে চাওয়া পাওয়াটা না এত দ্বিগুণ হয়ে গেছে, ঠিক আছে। আর যখন কোনো মুভি সামনাসামনি মানে নাম আসার আগে যখন আমরা জানতে পারি 200 কোটি 300 কোটি 400 কোটি টাকার বাজেট, তাহলে কিন্তু এক্সাইটমেন্টটা আরো হাই হয়, তাই নয় কি? হ্যাঁ, কি মনে হয়? হ্যাঁ, এটাও ঠিক সেরকম। এটাও বলা যাচ্ছে যে 200 কোটি থেকে 400 কোটির বাজেটের মুভির নাম গেম চেঞ্জার, আর মুভিতে আছে রামচরণ। আর রামচরণের মুভি যেহেতু, তাহলে স্টাইল মাস কমার্শিয়াল একটা ব্যাপার থাকবে, ভিএফএক্স এর কাজ থাকবে সাউথ, এটা 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 সবাই জানে। এবার ট্রেলারটা দেখে আমার কেমন লাগলো? ফাটাফাটি লেগেছে, কিন্তু কালার গ্রেডিং কোথাও গিয়ে ভিএফএক্স এর কাজ একটু চিপ লেগেছে, কেন আমি জানি না। কারণ যেহেতু মুভিতে 200 কোটি 300 কোটি 200 থেকে 400 কোটি টাকা বলা আছে, এবার 200 থেকে 400 কোটি টাকার মুভি হয়ে তারপরে কোথাও গিয়ে একটু লেগেছে। কিন্তু এবার গল্পটা কিন্তু সবারই জানা, কালো টাকা সাদা এইসব গল্প, পলিটিক্যাল বিশাল গেমিং ব্যাপার আছে, যেহেতু হচ্ছে এখানে মুখ্যমন্ত্রী ইনভলভ আছে, এখানে যেহেতু পুরো পলিটিক্যাল ব্যাপারটা, তারপর হচ্ছে রামচরণের একটা পলিটিক্যাল ব্যাপারে ডাইরেক্ট ঢুকে ইন্টারফেয়ার করা, পুরো জিনিসটা না, যেহেতু এরকম গল্প কিন্তু আমরা প্রচুর দেখে নিয়েছি, এই কালো টাকা, পলিটিক্যাল কানেকশন, তারপরে এই পুলিশ, এইসব জিনিসগুলো নিয়ে প্রচুর গল্প দেখে নিয়েছি। তবে এই গল্পটাকে যদি এখানে সেই লেভেলের টাকা কামাতে হয় আর ব্লকবাস্টার মুভি হতে হয়, তাহলে কিন্তু গল্পে আর স্ক্রিন প্রেজেন্টে খেলতে হবে বস। আর যদি এটাই তুমি না পারো, 1000 টাকার 1000 কোটি টাকার ভিএফএক্স হয়ে যাক, সেখানে রামচরণের মতো আরো 4টে সুপার হিরোকেও লাগিয়ে দাও, সুপার হিরো সবাইকেই লাগিয়ে দাও, ঠিক আছে, তারপরেও কিন্তু সেটাকে ব্লকবাস্টার করা যাবে না। কারণ এটার উদাহরণ সাউথের বহু মুভি আছে যেগুলো হচ্ছে সিনেমা হলে ভালো টাকা কামাতে পারেনি, ভালো পারফর্ম করতে পারেনি, কিন্তু ওটিটি বা ইউটিউবে এসে সেটা ঝড় তুলে দিয়েছে। তো এটা ইউটিউবে যখন দেখবে লোক, সেটা আলাদা ব্যাপার, ফ্রি সাইট, কিন্তু যখন টাকা দিয়ে যাবে তখন কিন্তু মানুষ ভেবে চিনতে মুভি সিলেক্ট করবে। তো সেরকম হওয়া উচিত অবশ্যই। আমার তো এই মুভিটা নিয়ে এক্সাইটমেন্ট যা ছিল, যা আছে তা ঠিকঠাক বলবো। ট্রেলারটা আমার খুব একটা যে বিশাল লেগেছে তা নয়, কিংবা খুব একটা খারাপ লেগেছে তাও নয়। আর রামচরণের ফ্যানেদের কথা বলতে আরেকটা জিনিস আমার খারাপ লেগেছে, যেটা যদি এই মুভিটা হিন্দিতেও রিলিজ হয়, তাহলে হিন্দি ট্রেলার এত দেরিতে কেন? আর যদিও এটা মানে তেলেগু ভাষায় যদি হয়, তাহলে সাবটাইটেল তেলেগু কেন? মানে কি আজব ভাই। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত। আর যদি আমাদের রিভিউ তোমাদের ভালো লেগে থাকে, বা আমাদের পুরো চ্যানেলের যত ভিউ আছে, যাও চ্যানেল ভিজিট করো, সেখানে স্টার গল্প বলেও একটা প্লে লিস্ট আছে, সেখানে স্টারেদের সুন্দর সুন্দর গল্প আসে, বিভিন্ন সিনেমা আর্টিস্ট, তোমার পছন্দের সিনেমা আর্টিস্টেরও গল্প ওখানেই আসে। তো সেই কারণের জন্য প্লে লিস্টটা চেক করো, অবশ্যই দেখো। আর আমাদের রিভিউ যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো, কমেন্ট করে সেটা জানিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।